কারণ আপনি অকশনে গিয়ে আপনার কাছে মনে হইতেছে যে না তাদের প্রতি অসম্মান করা হবে, তাহলে আপনি আগে কেন নিলেন না? এটা আমি রংপুরকে বলছি না, সব ফ্র্যাঞ্চাইজির প্রতি। একই ক্যাটাগরি থেকে কিন্তু আপনি ইয়াসির চৌধুরী রাব্বিকে 44 লাখ টাকায় নিয়েছেন। ইয়াসির চৌধুরী রাব্বি কোন বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের থেকে বেশি নির্ভরযোগ্য, বেশি এক্সপেরিয়েন্সড, বেশি গুরুত্বপূর্ণ, বেশি অ্যাট্রাকটিভ? কোন বিবেচনায় না। আপনি ইয়াসির চৌধুরী রাব্বিকে দেবেন 44 লাখ টাকায়, একই ক্যাটাগরি থেকে আপনি না, ফিরে যাওয়ার কিছু নাই। মানে যেহেতু আপনি রেসপেক্টের কথা বলছেন, দে আর রেসপেক্টফুল ক্রিকেটার, সো আমরা তার ক্যাটাগরি নামাবো না। সো আমার প্রশ্ন যেটা, আমিও উইথ ডিউ রেসপেক্ট আমিও প্রশ্ন করতে চাই যে এই রেসপেক্টটা কোথায় ছিল এই 6 ফ্র্যাঞ্চাইজি, যখন আপনারা মুশফিক মাহমুদুল্লাহকে আনসোল্ড রেখে একই ক্যাটাগরি থেকে 44 লাখ টাকায় ইয়াসির চৌধুরী রাব্বিকে নিলেন? আপনি আমাকে বোঝান। আপনি একই ক্যাটাগরি থেকে ইয়াসির চৌধুরী রাব্বিকে, তাকে ডিসরেসপেক্ট করতেছি না, 44 লাখ টাকা সে হয়তো ডিজার্ভ করে। তাহলে তো মুশফিক মাহমুদুল্লাহ যেহেতু এত রেসপেক্টফুল, এত এক্সপিরিয়েন্স, এত গুরুত্বপূর্ণ, এত ভার্সেটাইল, তাদেরকেও তো আপনি তখনই নিতে পারতেন। আপনার তো সেই অপশনটা ছিল, তারা তো আনসোল্ড, আপনি তখন নেন নাই। তখন আপনি ইয়াসির চৌধুরী রাব্বির মতো ক্রিকেটারকে ঠিকই পারচেস করেছেন তার বেস প্রাইজের থেকে আরও প্লাস করে, আর মুশফিক মাহমুদুল্লাহর বেস প্রাইজের থেকে নিচের ধাপে নেমে যেত, তখন আপনার কাছে মনে হলো দে আর রেসপেক্টফুল। আমার কাছে এটা কন্ট্রাডিক্টরি মনে হয়। দেখেন রিয়াজ ভাই আসলে বার্স দিতে হয় কিভাবে, কত প্রকারের বার্স দেওয়া লাগে সে আসলে খুব ভালো জানে। সত্যিই আমার কাছে ভালো লেগেছে।